হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো নর্মাল সেলাই মেশিন দিয়ে কিভাবে তোমরা ইন্টারলক ছাড়াই এত সুন্দর পরিষ্কারভাবে ব্লাউজ করতে পারবে। তো দেখো, এটা কিন্তু ব্লাউজের উল্টো দিক, আর এটা কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার কিন্তু ব্লাউজের কাজটা। তোমাদের ইন্টারলক সেলাই মেশিনের দরকারই হবে না এখানে। আর দেখো কতটা মানে ফিনিশিং এসছে। তো এটা কিভাবে করছি সেটারই ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো, এখানে কোনো রকম কিন্তু সমস্যা এখানে হবে না, কিন্তু সুন্দরভাবে ব্লাউজটা রেডি হয়ে যাবে। তো কিভাবে করলাম চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এবার এই যে দেখো, ব্লাউজের পিসগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে কিন্তু ব্লাউজের পিস এবং লাইনিং দুটোই কেটে নিয়েছি। তো এখানে 4টে পিস রয়েছে। দেখো, দুটো লাইনিংয়ের পিস এবং দুটো কাপড়ের পিস। তো এখানেও মানে এই পার্টে এটা হচ্ছে 1 নাম্বার পার্ট, আর ওটা এর নিচে হচ্ছে যে 2 নাম্বার পার্ট। ঠিক আছে। তো এবার 2 নাম্বার পার্টটাকে কিভাবে, দেখো এই যে লাইনিংটাকে নিচে রেখেছি, ঠিক আছে। এবার এটাকে এর উপরে এইভাবে বসিয়ে দিলাম। এবার এই যে 2 নাম্বার পার্টটা, এটাকে কিন্তু কিভাবে বসাতে হবে একটু খেয়াল করো। এটাকে ঠিক উল্টে দিয়ে এর উপরে বসাতে হবে। এই যে দেখো এইভাবে, ঠিক আছে। আর নিচের যে লাইনিংয়ের পিসটা, এটাকে রাখতে হবে উল্টে এরকম করে এর ওপরে। এবার এটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। বুঝতে পেরেছ কিভাবে রেখেছি? বুঝতে না পারলে আরও একবার দেখে নেবে। আর এই 4টে পিসকে সমান বরাবর এইভাবে ধরে এবার আমরা এখানে সেলাই দেব। 4টে কাপড়ই যেন একই বরাবর থাকে। তোমাদেরকে একটু আস্তে করে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। যারা নতুন আছো তাদের কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে। তো এখানে দেখো 4টে পিসকে আমি সমানভাবে ধরে রাখছি এবং সেলাই দিচ্ছি। তো বন্ধুরা, আমার আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে প্রথম থেকে সেলাই কিভাবে শিখতে পারবে। তো যদি এখনও দেখে না থাকো তো আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অন করে দেখে নিতে পারো। তো এখানে দেখো এই যে সেলাইটা হয়ে গেল, তারপর দেখতে পাচ্ছ দেখো সেলাইটা কিন্তু কত সুন্দর হয়ে গেল। এবং উল্টো দিকটাও দেখাচ্ছি তোমাদের, দেখে নাও উল্টো দিকটাও কত সুন্দর ফিনিশিং এসছে। এই দেখো, দেখেছ কোনো সেলাই কিন্তু দেখা যাচ্ছে না, কোনো সুতো বেরিয়ে নেই। এবার নিচে যে ট্যাকেনটা হয় সেটাকে কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। তো ঠিক ট্যাকেনটা যেরকম তোমরা দাও সেরকমভাবে দিয়েই এইভাবে উপর দিক উঠে আসতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই যে দেখো আমাদের খাপটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমাদেরকে এই চারিদিকটা লাইনিংটা একটু সেট করে আটকে নিতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো কিন্তু ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় জানো না, বা সেলাই করতে হয় জানো না। তো আমার কিন্তু ডিটেলসে তোমাদের দেখানো আছে 2 রকমের ব্রা কাট ব্লাউজ কাটিং আমি দেখিয়েছি। তোমরা এখনও যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো। এবং ব্লাউজের কাপড় কোনটা কিভাবে কাটতে হয়, গলার কাপড়, হুকের কাপড়, এটাও কিন্তু ভিডিও আলাদা দেওয়া আছে। তো এবার দেখো এই যে পার্টটা নিয়েছি না, এই পার্টটাকে কিভাবে রাখবে দেখো। তো প্রথমে নিয়ে নেবে হচ্ছে কাপড়ের পিসটা। কাপড়ের পিসটাকে তোমরা এইভাবে যেদিকে হচ্ছে পাটিটা লাগাও এটাকে উল্টো করে এইভাবে রাউন্ড করে এখানে ধরতে হবে। আর যে লাইনিংয়ের পিসটা সেটাকে নিচে রাখতে হবে। আর মাঝখানে থাকবে হচ্ছে রেডি করা আগের পিসটা রেখে এইভাবে তোমাদেরকে 1/2 ইঞ্চি ধরে কিন্তু সেলাইটা দিতে হবে। সেম একই বরাবর দুটো পিসকে কিন্তু সব পিসগুলো যেন সমানভাবে থাকে এবং সেলাইটা হয়। এটা তোমরা আস্তে আস্তে করবে, অসুবিধা নেই প্রথমে। পরে যখন করতে করতে অভ্যেস হয়ে যাবে তোমাদের, তখন কিন্তু আর কোনো সমস্যাই হবে না। তো দেখো এই যে আমি সব পিসগুলোকে সমান করে রেখে রেখে আস্তে আস্তে করছি, যাতে কোনো সেলাই মানে একটা কাপড় যাতে ছাড় না হয়ে যায়। এইভাবে সুন্দর করে তোমাদের আস্তে আস্তে করে নিতে হবে। তো এরপরে দেখো এটা কত সুন্দর কিন্তু এই যে হয়ে যাবে, এই সেলাইটা ভেতরে ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছ উল্টো দিকটা কতটা সুন্দর ফিনিশিং, মানে কোনো সেলাই কিন্তু বের হয়ে নেই। তো এবার আবার মানে যে পিসগুলো চারিদিক দিয়ে খোলা আছে এইগুলোকে আমরা কিন্তু সেলাই করে আটকে নেব। তো বন্ধুরা, যে তোমরা সেলাই মেশিনে বসেই কিভাবে হেমহুক করতে পারবে তার জন্য কিন্তু ডিটেলসে একটা ভিডিও দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ওটা দেখে নিতে পারো। আর কোনো হাতের ঝামেলা ছাড়াই সেলাই মেশিনে বসে হেমহুক লাগিয়ে ফেলতে পারবে। তো দেখো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার এই চারিদিকটা কিন্তু সেলাই করে আটকানো হয়ে গেছে। তো এরপরে চলে আসবো কিন্তু একদম নিচের পাটে। ঠিক আছে।
তো এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো আমি একটু কেটে মানে ছেটে ঠিক করে নিচ্ছি। তো এই যে নিচের পাটটা থাকে এটা সেম মানে যে দিকটা তোমরা আর কি সামনে রাখো মানে বড় পাটটা, হ্যাঁ মানে লম্বা দিকটা তো এই যে আমাদের হুকের সাইডে থাকে, তো এইভাবে উল্টে তোমরা বসিয়ে দেবে। আর যে লাইনিংয়ের পাটটা আছে সেটাকে নিচে এইভাবে রেখে এই যে যেটা রেডি করা পিসটাকে এইভাবে মাঝখানে রেখে দেবে। এবার রাখার পরে এই পাট দুটোকে মানে সব কটা পাটই সুন্দরভাবে একসাথে ধরে এরকম করে 1/2 ইঞ্চি মতো সেলাই দিয়ে আটকে নেবে। তো এই পাটটা সেলাই করতে করতে আমি তারপরে দেখলাম ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো। তো এরপরে যে ধরো দুটো চাপ সেলাই হয় ওই সেলাইটা আমি মানে তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো তোমরা ওই সেলাইটা কিন্তু অবশ্যই ব্লাউজে সুন্দর করে দেবে, ওটাই কিন্তু ব্লাউজের সৌন্দর্যটা আনে। ঠিক আছে, তো দেখো 1/2 ইঞ্চি ধরে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার সেলাইও কিন্তু দেওয়া হয়ে গেছে এই যে। তো এবার দেখো উল্টো সাইডটা কতটা সুন্দর এসছে। তো তোমরা এইভাবে যদি ব্লাউজ করো তোমাদের ইন্টারলক মেশিংয়ের কোনো প্রয়োজন পড়বে না এবং ব্লাউজ হবে পরিষ্কার, একদম কাস্টমার দেখে খুব খুশি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।